বর্তমান দাঁড়িয়ে আছি কামাখ্যা রেলওয়ে স্টেশনে। আর কামাখ্যা রেলওয়ে স্টেশনেই দেখা যাচ্ছে সুপ্রীতি কাল রাতে কিন্তু এসে উপস্থিত হয়েছে যে এই নতুন বন্দে ভারত, যেটা নতুন বছরের প্রথমেই কিন্তু যে রেল মন্ত্রণালয়ের তরফ থেকে এক উপহার দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বন্দে ভারত স্লিপার যে রেল, সেই স্লিপার রেল কিন্তু কামাখ্যার দিকে যাত্রা করবে হাওড়া অবধি। আর খুব কম সময়ের ভিতরে কিন্তু হাওড়া পৌঁছে যাবে। ইতিমধ্যে দর্শকদেরকে জানিয়েছি যে এটার ভাড়া কত হবে, ফেয়ার কত হবে। ইতিমধ্যে আমরা জানিয়েছি যে 2300 টাকার দিকে শুরু হচ্ছে প্রথম থার্ড এসি। 2300 টাকার দিকেই যাত্রা করতে পারবে কামাখ্যার দিকে হাওড়া, আর হাওড়ার দিকে কামাখ্যা। এই মুহূর্তে দেখো এটা মেনটেন্যান্সের জন্য কিন্তু কামাখ্যা রেলওয়ে স্টেশনে দাঁড় করা রাখা হয়েছে, কিন্তু ভেতরটা কিন্তু আমি কিছুক্ষণ পর আমি দেখাতে পারবো, কারণ এখানে মেনটেন্যান্সের জন্য কিন্তু এখন যে রেলের যে বন্দে ভারত স্লিপারের যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা আছে। আমি একটু বলবো সামনে আসতে, ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো। বাইরের থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রেলকে। আর পুরো নতুন বন্দে ভারত যে স্লিপার, প্রত্যেকটা কোচই কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন। আর বলা হচ্ছে যে দেখো প্রায় 14 ঘন্টার মধ্যেই কিন্তু কামাখ্যার দিকে হাওড়া পৌঁছাবে, আর হাওড়ার দিকে যখন ছাড়বে তখন কিন্তু কামাখ্যাতে 14 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। অর্থাৎ যে কত স্পিডে যাবে বা কত যে একটা দ্রুত গতিতে যাবে সেটা কিন্তু অনুমান করা হচ্ছে। দেখো বিভিন্ন আমরা দেখাই যে জাপান চাইনাতে কিন্তু বুলেট ট্রেন কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে যে রেলের গতি, সেই গতিটা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে। অর্থাৎ বন্দে ভারত সেটা প্রমাণ করলো। আর বন্দে ভারতের যে স্লিপার যে কোচ, সেই স্লিপার কোচটা কিন্তু স্লিপার ট্রেনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু কামাখ্যার দিকে প্রথম যে যাত্রা করবে হাওড়া অবধি। আর এই রেলের কিন্তু ইতিমধ্যে কিন্তু বুকিং বলা হচ্ছে যে শুরু হয়ে যাচ্ছে। আর আমরা দেখাবার চেষ্টা করব ভেতরটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু রেল বিভাগের এটা একটা রেস্ট্রিকশন একটা জায়গা, সেখানে কিন্তু তার জন্য আমাদেরকে একটা অনুরোধ করা হয়েছে যে ভেতরটা এখন না যাওয়ার জন্য, কারণ সেটা মেনটেন্যান্সের জন্য রাখা হয়েছে। ভেতরটা মেনটেন্যান্স চলছে ভিতরে, অর্থাৎ মেনটেন্যান্স সম্পূর্ণ হওয়ার পর আমরা ভেতরটা আমরা দেখাতে পারবো। কিন্তু আমি এখন বাইরের দিকে দেখাচ্ছি। আমি একটু যদি আমি বলি একটু উপরে উঠে দেখাতে, তুমি সাইডটাও দেখতে পারবে, আমি দর্শকদেরকেও দেখাতে পারবো। আর একটা খুব দেখো সবার জন্য একটা খুব আনন্দের কথা যে গুয়াহাটির দিকে কামাখ্যার দিকে হাওড়া অবধি খুব কম সময়ে যাদের খুব আর্জেন্সি থাকে বা যাদের খুব আর্জেন্ট কাজ থাকে, তারা কিন্তু খুব কম সময়ে এই বন্দে ভারত রেল করে কিন্তু যেতে পারবে। আমি সামনের দিকটা একটু দেখাই সুপ্রীতি। দেখো বন্দে ভারতের আমরা যে চেয়ার কারটা দেখেছিলাম, সেই চেয়ার কারের মতনই কিন্তু যেহেতু এটা নতুন করে দেওয়া হয়েছে স্লিপার যে বন্দে ভারত, সেটার কিন্তু ডিজাইনটাও কিন্তু প্রায় চেয়ার কারের মতনই, কিন্তু যেটা স্পিড, যেটা গতি, সেটা কিন্তু সেই স্লিপার যে চেয়ার কারের দিকেও কিন্তু বেশি থাকবে। অর্থাৎ দেখো কাল রাতেই কিন্তু এসে উপস্থিত হয়েছে, আর আজ থেকেই কিন্তু মেনটেন্যান্স চলবে। আর আর 2-1 দিনের মধ্যে বলা হচ্ছে যে আর 2-3 দিনের মধ্যেই কিন্তু বন্দে ভারত প্রথম যাত্রা করবে কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে হাওড়া পর্যন্ত, আর তারপরে হাওড়ার থেকে কামাখ্যা স্টেশন পর্যন্ত। অর্থাৎ এক খুশির খবর, নতুন বছরেই রেল মন্ত্রণালয়ের তরফ থেকে এক সুন্দর উপহার দেওয়া হয়েছে যারা অসমবাসী বা যারা বঙ্গবাসী, তাদের জন্য এক খুব সুন্দর উপহার দেওয়া হয়েছে। খুব কম সীমিত রেল স্টেশনে কিন্তু বন্দে ভারত হোল্ড করবে। অর্থাৎ যে খুব কম স্টেশন থাকবে আর খুব দ্রুত গতিতে বের হবে। 14 ঘন্টার মধ্যে কিন্তু বন্দে ভারত কামাখ্যার দিকে হাওড়া পৌঁছাবে, আর হাওড়ার থেকে কিন্তু কামাখ্যা পৌঁছাবে। আর এই মুহূর্তে আমি নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে দেখাচ্ছি, যারা যারা বেঙ্গল দিকে দেখছেন, যারা ত্রিপুরার দিকে দেখছেন, যারা অসমের দিকে দেখছেন, আমি দেখাচ্ছি এই মুহূর্তে কামাখ্যা রেলওয়ে স্টেশনে এইভাবে মেনটেন্যান্সের জন্য কাল রাতেই এসে উপস্থিত হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন। আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এখান দিকেই যে গ্রিন ফ্ল্যাগ দেখানো হবে, যে সবুজ পতাকা দেখানো হবে, আর তারপর এই রেল যাত্রা করবে হাওড়া পর্যন্ত, আর তারপরে হাওড়ার থেকে কামাখ্যা পর্যন্ত। অর্থাৎ যে এই বছর একটা খুব ভালো একটা খবর বা একটা খুব ভালো উপহার দিয়েছে রেল মন্ত্রণালয়ের তরফ থেকে, তার জন্য কিন্তু নিউজ লাইভ বাংলার হয়ে আমি রেল মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমি কথা বলেছিলাম কয়েকজন প্যাসেঞ্জারের সাথে, ওনারাও কিন্তু বলছে খুব খুশির খবর। হয়তো এই বন্দে ভারত পর দেখা যাচ্ছে যে চাইনা জাপানে যে বুলেট ট্রেন চলে, হয়তো রেল মন্ত্রণালয় কিন্তু একটা নতুন পরিকল্পনা নিবে, কিন্তু আপাতত বন্দে ভারত স্লিপার।